মদিনা এবং কাবাতে মক্কায় যারা ইসলাম গ্রহণ করেছেন নবীর সুমধুর ব্যবহারে। একবার নবীজি জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা বলো তো আল্লাহর কাছে সবচেয়ে দামি ব্যক্তিকে? একজন সাহাবী জবাব দিলেন, হুজুর যিনি সবচেয়ে বেশি নামাজ পড়েন। উনি বললেন না। আরেকজন জিজ্ঞেস করেন, আরেকজন বললেন, হুজুর যিনি সবচেয়ে বেশি সিয়াম পালন করলেন। তিনি বললেন না। আরেকজন বললেন, হুজুর যিনি সবচেয়ে বেশি দরুদ জিকির আজকার করলেন তিনি বললেন না। এগুলো সব দরকার, এগুলো অবশ্যই লাগবে, এগুলোকে বাদ দেওয়া যাবে না এবং এগুলোকে গৌণ হিসেবেও ধরা যাবে না। তবে এই সমস্ত আমল যেগুলোর কথা তোমরা বললে, এগুলো সবগুলো গৌণ হয়, বাদ হয় যখন তার আচরণটা ভালো না হয়। ইংরেজিতে একটা বাক্য আছে, ফুলস রাশ ইন হোয়ার অ্যাঞ্জেলস ফেয়ার টু ট্রেড। তো আমার এখন সে অবস্থা আর কি। সুফিদের সামনে সুফিবাদ নিয়ে কথা বলাটা একটু জটিল বিষয়। ছোট্ট করে দুটি কথা বলে যাব যেহেতু ডাক পড়েছে। প্রথম কথা হলো, মানুষ প্রেমনগরের নাগরিক, ভুলে বাসা বাঁধে হুলস্থুল নগরে। তো মানুষ এবং আল্লাহর মধ্যে দুটি সম্পর্ক। একটি হচ্ছে এশকে মাজাজি, যেখানে প্রেমিক হলেন আল্লাহ আর প্রেমাস্পদ হলেন মানুষ। সুফিবাদ শুধু একটি বিষয় শেখানোর চেষ্টা করে, সেটা হলো যে তুমি মানুষের মাঝে থেকে তোমাকে তুমি গড়ে তুলবে আল্লাহর রঙে, তাই তো? আর তো কোনো কাজ নাই। আমার মাঝে আমার স্ত্রী, আমার সন্তান, আমার পিতামাতা, আমার প্রতিবেশী, আমার কলিগ সবাই থাকবে, তার উপরে থাকবে আমার রব। এখন এই রবের শিক্ষাটাই আমরা নিচ্ছি এই সুফিজম থেকে। আমার একজন পূর্ববর্তী বক্তা বলে গেলেন যে সুফিজমের একটা বড় সমস্যা হচ্ছে আমরা আঘাত করতে পারি না। আঘাত করলে তার সুফি না। সুফি আঘাত করে? সুফির সাথে কি সম্পর্ক? সাফাই। সুফির সাথে সাফাইয়ের সম্পর্ক। কিসের সাফাই? সাফাইটা কিসের? অন্তরের। ঘৃণা, দেশ, ক্রোধ, লোভ, ইচ্ছা, চাওয়া পাওয়া, আমরা সবই পাবো, কিন্তু আক্রমণ করে না। আমরা সবই নেব, জোর করে না। যা আসার আসবে, কারণ আমরা আল্লাহ বিশ্বাসী। আল্লাহ বলেছেন, আমার উপরে তাওয়াক্কুল করো, তোমার জন্য আমি যথেষ্ট। পুরা কোরআন শরীফের 30 পারা পড়লে অর্থ এটাই। প্রশ্ন হলো, আমি নিজেকে আল্লাহর উপর নির্ভর করিয়েছি কিনা? আমি আমাকে এমন জায়গায় উঠিয়েছি কিনা যে জায়গায় আমি আল্লাহকে আর প্রয়োজন মনে করি না। যার জন্য দেখা যায় আমরা কখনো কখনো যখন ক্ষমতায় আসি, তখন আমি আমার বাইরে আর কাউকে দেখি না। সুফিজম এখানেই শিক্ষা দেয় যে তুমি যে ক্ষমতায় সমাসীন, সে ক্ষমতার উৎস তোমার রব। তুমি যেদিন ছিটকে পড়বে, কারণ তোমার রব ইচ্ছা প্রকাশ করে নাই তুমি আর থাকো। তো সুফিজম নিয়ে আর বেশি কিছু বলার নাই। আমরা সাফাই হাসিল করব কেড়ে নিয়ে না, জোর করে না, সন্ত্রাস দিয়ে না। পুরা কোরআনে কিন্তু সন্ত্রাসের জায়গা নেই। পুরা কোরআনে কি আছে? আল্লাহ নবীর সবচেয়ে জঘন্যতম শত্রু, যে প্রতিনিয়ত নবীজিকে বাজে বাজে গালি দিয়ে কথা বলতেন, তিনি ঠিক পরের দিন সকালবেলা তার দিকে একটা মিঠা হাসি দিয়ে তাকিয়ে কথা বলতেন। এটা ছিল নবীর সুন্নত। আমাকে যারা আঘাত করবে, তাকে আমি আমার রঙে রাঙাতে হলে তার দিকে তাকাতে হবে কিভাবে? ঘৃণা দিয়ে না হাসি দিয়ে? সুফিজম এটাই শিক্ষা দেয়। সুফিজম এটাই শিক্ষা দেয়। পীর মাশায়েখরা এটাই শিক্ষা দেয়। আমি আমার একজন বক্তব্যের সাথে একমত যে ইদানিং আমরা লক্ষ্য করছি যে সুফিজমের সাথে আলোচনা করতে গিয়ে শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত, এই যে আমি যেটা বললাম, এটা কিন্তু ক্রমান্বয়ে।
এটা কিন্তু ক্রমান্বয়ে। যেখানে শরীয়ত নাই সেখানে কি নাই? হাকিকত নাই। যেখানে হাকিকত নাই, যেখানে শরীয়ত নাই সেখানে তরিকত নাই। যেখানে তরিকত নাই সেখানে হাকিকত নাই। যেখানে হাকিকত নাই সেখানে মারেফত নাই। তাহলে শরীয়ত বিহীন মারেফত, এটা নিয়ে একটু ভাবতে হবে, এটা নিয়ে ভাবতে হবে। যেখানে আল্লাহ রসুল তার 53 মতান্তরে যদি 30 বছর সময়টা ধরে নেওয়া হয়, যদি 30 বছর মেরাজের সময়টাকে ধরে নেওয়া হয়, আপনার কি বিরক্ত হচ্ছেন আমার কথায়? যদি 53 কিংবা 93 বছর ধরে নেওয়া হয়, তিনি যে শিক্ষাটা দিয়ে গেছেন আমাদেরকে সেটা হচ্ছে যে তুমি জয় করবে ভালোবাসা দিয়ে। মদিনা এবং কাবাতে, মক্কায় যারা ইসলাম গ্রহণ করেছেন নবীর সুমধুর ব্যবহারে। একবার নবীজি জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা বলো তো আল্লাহর কাছে সবচেয়ে দামি ব্যক্তিকে? একজন সাহাবী জবাব দিলেন, হুজুর যিনি সবচেয়ে বেশি নামাজ পড়েন। উনি বললেন না। আরেকজন জিজ্ঞেস করেন, আরেকজন বললেন, হুজুর যিনি সবচেয়ে বেশি সিয়াম পালন করলেন। তিনি বললেন না। আরেকজন বললেন, হুজুর যিনি সবচেয়ে বেশি দরুদ জিকির আজকার করলেন তিনি বললেন না। এগুলো সব দরকার, এগুলো অবশ্যই লাগবে, এগুলোকে বাদ দেওয়া যাবে না এবং এগুলোকে গৌণ হিসেবেও ধরা যাবে না। তবে এই সমস্ত আমল যেগুলোর কথা তোমরা বললে, এগুলো সবগুলো গৌণ হয়, বাদ হয় যখন তার আচরণটা ভালো না হয়। আমার উপস্থিতি, আমার আচরণ যদি আপনার কাছে অসহ্যকর লাগে, কারণ আমি এমনই ব্যবহার করি যেটা সহ্যকর না, তাহলে আমার এই নামাজ, আমার এই রোজা, আমার এই জিকির আজকার কোনো কাজে আসবে না। তাহলে আমি কি আচরণ করছি? আমি কি এমন কোন আচরণ করছি যে আমার আচরণ, আমার উপস্থিতি, আমার অস্তিত্বকে আরেকজনকে পীড়া দেয়? তাহলে আমার এই নামাজ কি কাজে লাগবে? আমার এই রোজা কি কাজে লাগবে? তা আমরা সুফিজম এটাই শিক্ষার চেষ্টা করি। সুফিজম হচ্ছে সাফাই হাসিল করা, অন্তরের সাফাই। আমি আমার স্ত্রী, আমার সন্তান, আমার প্রতিবেশী, আমার কলিগ, আমার মুসলমান ভাই, আমার রাষ্ট্রের সমস্ত দায়িত্ব এমনভাবে পালন করব যাতে সবাই আমার উপস্থিতিটাকে মনে করে শান্তিময়, শান্তিকর। সবাইকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম।